নমস্কার। ১০০ কিলোমিটার ছাড়াবে ঝড়ের গতি। রাতে কোন জেলায় কত বেগে হাওয়া যেতে পারে? আলিপুর আবহাওয়া দপ্তর কী জানালো? সবই জানাবো আজকের আপনাদের এই ভিডিওতে। প্রতি ঘন্টায় বা প্রতি মুহূর্তে যতটা পারবো আমরা চেষ্টা করব আপনাদের কাছে আপডেট আনার। তার আগে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি টিপে। রবিবার রাতেই রেমাল আছড়ে পড়তে পারে স্থলভাগে। ঝড়ের এখনও পর্যন্ত যা গতিবিধি তাতে আবহাওয়া দপ্তরের অনুমান সেটি বাংলাদেশেই প্রবেশ করতে পারে। তবে তা হলেও তীব্র ঝোড়ো হাওয়ার হাত থেকে নিস্তার পাবে না পশ্চিমবঙ্গ। বিশেষ করে দক্ষিণের জেলাগুলিতে রবিবার রাত থেকে তীব্র ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। সতর্ক করলেও ভিডিওর শেষে আপনাদের একটি জিনিস দেখাবো, যেটি স্যাটেলাইটের মাধ্যমে দেখা যাচ্ছে যে কীভাবে ঝড়ের গতিবিধি কোন দিকে যাচ্ছে, সেটাও আপনাদের দেখাবো। রবিবার বিকেলে একটি সাংবাদিক বৈঠকে আলিপুর আবহাওয়া দপ্তরের উপ অধিকর্তা সোমনাথ দত্ত জানান, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় রবিবার রাতে ঝড়ের গতিবেগ পৌঁছাতে পারে ১০০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত। অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে ঝড়ের গতি থাকবে ৭০ থেকে ৮০ কিলোমিটার, তবে তা বেড়ে ৯০ কিলোমিটারও হতে পারে। এই খবর জানিয়েছেন, কিন্তু আবারও বলছি, ভিডিওর শেষে আপনাদের এটি স্যাটেলাইটের মাধ্যমে একটি জিনিস দেখাবো, তা দেখলে আপনারা অনেকটা বুঝতে পারবেন। নদিয়া এবং পূর্ব বর্ধমানের ঝড়ের গতি ৬০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস, তবে এই গতি বেড়ে ৮০ কিলোমিটারও হতে পারে। এছাড়া দক্ষিণের বাকি জেলাগুলিতেও ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে আবহাওয়া দপ্তর সতর্ক করেছে। কী করবেন এই সময়? বাড়ির ভিতরে থাকবেন, অতি অবশ্যই ছেঁড়া তার বা বিদ্যুতের কোনো জিনিসের হাত দেবেন না, আতঙ্কিত হবেন না। আপনাদের সঙ্গে পাশে থাকার জন্য সবাই চেষ্টা করছে। হাওয়া অফিসের শেষ পূর্বাভাস বলেছে, উত্তর বঙ্গোপসাগরের ওপর দিয়ে উত্তর দিকে এগোচ্ছে রেমাল। রেমাল এখন পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের ১৬০ কিলোমিটার দক্ষিণ পূর্বে রয়েছে। ক্যানিংয়ের ১৯০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে রয়েছে রেমাল। বাংলাদেশের মোংলা থেকে ২২০ কিলোমিটার দক্ষিণে রয়েছে। বাংলাদেশের খেপুপাড়ার ১৮০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে রয়েছে। রবিবার রাতে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝখান দিয়ে স্থলভাগে প্রবেশ করে প্রবল ঘূর্ণিঝড় হিসাবে বাংলাদেশের মোংলার দক্ষিণ পশ্চিমে আছড়ে পড়তে পারে। এইটুকু আবহাওয়া অফিসের খবর। এবার আপনারা দেখুন একটা জিনিস, কলকাতার এবং হলদিবাড়ির কাছে ঝড়টি এখন অবস্থান করছে। এটি সন্ধে ৭টার চিত্র, এবং এই চিত্র প্রতি ঘন্টায় আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটিকে প্রেস করে রাখবেন প্রতি ঘন্টায়। এবং কলকাতার ওপর দিয়ে কিন্তু দেখাচ্ছে আইটা থাকবে ঝড়ের। এবং দেখুন, কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া ইত্যাদি এই যে নীল আবহাওয়াটা দেখতে পাচ্ছেন, এটি ঝড়ের কিন্তু আই। ঝড়ের ৩টি স্টেজ থাকে, আই এবং টেল থাকে এবং বডি থাকে। তো এই আইটা কিন্তু কৃষ্ণনগর, শান্তিপুর হয়ে বাংলাদেশের দিকে এগোবে। এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।